ডিজাইনার শাওন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা সিরিজ টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শাওন। আজকে পার্ট 4-এ আপনাদের জন্য থাকছে HTML এর প্রথম দিক থেকে কিছু ট্যাগ এবং অ্যাট্রিবিউট। HTML এর সর্বমোট 88টি ট্যাগ এবং 13টি অ্যাট্রিবিউট আস্তে আস্তে সবগুলোই টিউটোরিয়াল ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানো হবে, আর সেই সাথে আপনারা প্র্যাকটিসটাও সেরে ফেলবেন। আপনারা জেনে থাকবেন হয়তো যত প্র্যাকটিস তত নতুন কিছু শেখা। তো আজকে আপনাদের জন্য থাকছে 3টি ট্যাগ, সেটা হচ্ছে div ট্যাগ, এমপ্লয়িজ টেক্সট আর স্মল ট্যাগ। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি কোড লেখা শুরু করি। তো যে কোনো একটা কোড এডিটর ওপেন করবেন। তো কোড এডিটর ওপেন করার আগে আমাদেরকে ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করব অবশ্যই। সেই ফোল্ডারটা নাম হবে HTML পার্ট 4। ওকে, দেন কোড এডিটর ওপেন করছি। তো বন্ধুরা, কোড এডিটর ওপেন হওয়ার পর আমরা যেটা করব, বরাবরের মতোই আমরা একটা ফাইল ক্রিয়েট করব এখানে, HTML ফাইল। তো নিউ, দেন এই ফাইলটা সেভ করব কোথায়? ডেস্কটপে যে ফোল্ডারটা ক্রিয়েট করে আসলাম সেই ফোল্ডারে ফাইলটা সেভ করব। সেভ ডেস্কটপ দিস পিসি HTML পার্ট 4, হ্যাঁ এখানে সেভ করব। index.html নয়। দেন এখানে এর আগে যেমন আমরা একটা এক্সক্লেমেটরি চিহ্ন উঠায় ট্যাব পেস্ট করছি, পেস্ট করে একটা ইন্টারফেস নিয়ে আসছি, সেরকমভাবে আজকে করব। ইন্টারফেস চলে আসলো। আমরা এখানে টাইটেল দেব, যেহেতু আমরা ডিপ ট্যাগ শিখতেছি সেহেতু অবশ্যই টাইটেল ডিপ ট্যাগ দেই। অন্য কিছু দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমি এটা দিতেছি। তো বডিতে আমরা লিখব ডিপটা। প্রথমে ডিভ, তার মধ্যে লিখি দিস ইজ দ্য ফার্স্ট ডিভ। এই জায়গায় আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। তো এখানে লিখতে হবে ডিভের কোডটা। ইনপুট টাইপ টেক্সট, ক্লোজ করে দিই। আরেকটা লিখব ইনপুট টাইপ টেক্সট। এবং আমরা আরেকটা ডিভ লিখব। ওকে, সেভ। তো দেখে আসি আউটপুটটা। দেখতে পাচ্ছেন দিস ইজ দ্য ফার্স্ট ডিপ অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড ডিপ। দুটোই আসছে। এখানে একটা বাটন দিয়েছিলাম, বাটন আসছে, এখানে ডিপগুলো আসছে। তো ডিপগুলো আমরা যদি
লাইন ওয়াইজ করতে যাই তাহলে যেটা করতে হবে, ওকে বন্ধুরা, হয়ে গেছে এটা। লাইন ব্রেক বিআর ট্যাগ দিয়ে আমরা লাইনটা স্ট্রেট করলাম। দেখেন এখন সুন্দর দেখাচ্ছে, দিস ইজ দ্য ফার্স্ট ডিপ, এবং সেই ডিপটা 3টা ডিপ দিলাম, যে ফার্স্ট ডিপে টেক্সট ইনপুট টাইপ টেক্সট দিয়েছিলাম, সেই 3টা দেখাচ্ছে। এখানে আমরা কিছু টাইপ করে লিখতে পারবো। টিউটোরিয়াল পার্ট 04 লিখলাম, এখানে ইচ্ছা করলে কিছু লেখা যাবে, এবং এখানে একটা বাটন দিচ্ছি। এবং আমরা এবার এমফাসাইজড টেক্সট দেখব, যেটা এখন লিখবো আমরা কিভাবে। এটা হচ্ছে এক ধরনের নর্মাল টেক্সট, তো এটার কোডিং খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরেও দরকার আছে কিছু কিছু ক্ষেত্রে। তো আমরা কোডিং লিখছি। জাস্ট এটুকুই। আমরা এবার লাইভ রিভিউটা দেখে আসি। এই যে দেখতে পাচ্ছেন, একটু লেখাটা একটু পেঁচানো এবং একটু অ্যাঙ্গেল করা। নর্মাল টেক্সট এরকম, উপরেরটা নর্মাল টেক্সটটা লিখলে এরকম হবে, আর এটা এমফাসাইজ টেক্সট এটা এরকম হবে। তো ভিউয়ার্স, আমাদের আরেকটা ট্যাগ বাকি আছে, সেটা হচ্ছে স্মল ট্যাগ, স্মল টেক্সট। এটাতে দেখা যাবে যে টেক্সটটা স্মল করলে কীরকম দেখায় সেটা। তো চলুন বন্ধুরা আমরা কোডিংটা দেখি। এটা আমি ক্রস করে দিলাম।
তো প্রথমে আমরা এখানে লিখলাম প্রথমে নর্মাল টেক্সট, তারপরে স্মল টেক্সট যেতে হবে, স্মল ট্যাগের যে টেক্সটটা সেটা লিখলাম। দেন আমরা এখন প্রিভিউটা দেখব এবং শেষেও আমরা একটা নর্মাল টেক্সট যেটা সেটা লিখেছি, যে স্যাম্পল, এই স্যাম্পলটুকুই হচ্ছে নর্মাল টেক্সট এবং উপরের এইটুকু নর্মাল টেক্সট, আর মাঝখানে যেটা থাকছে সেটা হচ্ছে স্মল ট্যাগের যে টেক্সটটা সেটা। তো আর চলুন বন্ধুরা আমরা প্রিভিউটা দেখে আসি। ওকে, দেখতেই পাচ্ছেন নর্মাল টেক্সট যেটা সেটা একটু বড়, এবং এই পাশে যে নর্মাল টেক্সটটা লিখছি এটা একটু বড়, আর মাঝখানে যেটা লিখছিলাম সেটা অনেক ছোট হয়েছে তুলনামূলক। দিস ইজ দ্য স্মল ট্যাগ। তো মূলত এই স্মল ট্যাগের কাজটাই এটা। স্মল ট্যাগটা দিলে আমরা কোনো লেখা ছোট করা দরকার হলে সেখানে স্মল ট্যাগ ইউজ করব। তো বন্ধুরা আজকে টিউটোরিয়ালে পর্যন্তই। আপনারা প্র্যাকটিস করতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।